কাকা, আজও বাজার বেশ জমজমাট। আমি ভাবছি নতুন কিছু মাল আনলে লোকজন আরও বেশি আসবে। ছোট থেকেই শুনেছি ব্যবসা সফল করতে সাহস আর পরিকল্পনা লাগে। আমি সেই পথে এগোতেই চাই আজ থেকে। আপনার আশীর্বাদ লাগবে। দেখো মাধব, তুমি খুব মাথা খাটাও, তাই আমি নিশ্চিত তুমি সফল হবেই। কিন্তু একটাই মনে রাখবে, হিংসেটা যেন কখনো মনে না ঢোকে, কারণ হিংসা মানুষকে নিজের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। ঠিক বলেছেন কাকা। এই গ্রামে অনেকে আছে যারা সৎভাবে ব্যবসা না করে অন্যের ক্ষতি করে। আমি চাই ভিন্নভাবে চলতে। আমি চাই সবাই আমার দোকানে আসুক হাসি মুখে আর যাক সন্তুষ্ট হয়ে। খুব ভালো চিন্তা। তবে ব্যবসা বলতে মুনাফা নয়, শুধু গ্রাহকের আস্থা পাওয়া সবচেয়ে জরুরি। যখন তারা তোমাকে বিশ্বাস করবে, তখনই তুমি আসল ব্যবসায়ী হবে। আমি শুনেছি বড় শহরে এক ব্যবসায়ী খুব কম দামে জিনিস কিনে এনে বেশি দামে গ্রামের মানুষকে ঠকায়। আমি চাই না সেই পথ অনুসরণ করতে। আমি চাই লাভও হোক, আবার মানুষের মঙ্গলও হোক। তোমার এই সৎ মানসিকতা দেখেই তোমাকে নিজের ছেলের মতো লাগে। কিন্তু মনে রেখো, সৎ পথে চললে শত্রুও তৈরি হবে। ভয় পাবে না কখনো। আপনাকে কথা দিচ্ছি কাকা, বাধা আসবে জানি, কিন্তু আমি থামব না। একদিন নিশ্চয়ই নিজের বড় দোকান হবে আমার। বড় দোকান তো হবেই, তার থেকেও বড় হবে তোমার সম্মান। গ্রামের মানুষ বলবে, মাধবের দোকান মানেই মানের নিশ্চয়তা। আজ থেকেই শুরু। আমি বাজার তদন্ত করব, কার কি চাহিদা, যাতে সব কিছু আমি রাখতে পারি আমার দোকানে। পরিকল্পনা ছাড়া কিছু হয় না। ঠিক ঠিক, চাকরি করলেও মর্যাদা আছে, তবে ব্যবসা করলে স্বাধীনতা বেশি। তোমার স্বাধীনতা তুমি নিজে গড়ে নেবে, সততা আর বুদ্ধি দিয়ে। আপনি পাশে আছেন, এটাই আমার শক্তি। আমি চেষ্টা করব যেন কখনো আপনাকে হতাশ না করি। আপনার পরিশ্রম আমার প্রেরণা। যদি কেউ তোমার পথে বাধা দেয়, তখন বুঝবে তুমি সঠিক পথেই হাঁটছ। এগিয়ে যাও, আমি আছি সাথে। ব্যবসা শুরু করা সহজ, কিন্তু সঠিক পথে সফল হওয়া কঠিন। মাধব কি পারবে তার সৎ ব্যবসা টিকিয়ে রাখতে? সামনে কি অপেক্ষা করছে তার জন্য জানতে হলে দেখতেই থাকুন বুদ্ধিমান ব্যবসায়ী। এই যে মাধব, শুনলাম তুমি নাকি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছ। গ্রামে তো একটা দোকান থাকা যথেষ্ট। অযথা বাড়াবাড়ি করলে পরে কানতে হবে, কিন্তু সবাইকে হারানোর মতো যোগ্যতা তোমার আছে কি? রতনদা, আমি তো কাউকে হারাতে আসিনি, শুধু চেষ্টা করছি নিজের স্বপ্ন গড়তে। যদি সৎভাবে ব্যবসা করি আর গ্রাহক খুশি হয়, তাহলে সেটা খারাপ কি? আপনারও তো সম্মান বাড়বে যদি বাজার উন্নতি করে। বাহ, বড় বড় কথা সহজ, বাজারে জায়গা সীমিত, গ্রাহক সীমিত। দেখেছি তুমি বেশি বুদ্ধিমান হয়ে যাচ্ছ। কিন্তু মনে রেখো, যারা বেশি উঁচুতে ওঠার চেষ্টা করে তারা তাড়াতাড়ি পড়ে যায়। আমি বলতে চাই না যে আমি সেরা হব, কিন্তু আমি শিখব, চেষ্টা করব, আর ভুল হলে ঠিক করব। আপনি চাইলে আমাকে পরামর্শও দিতে পারেন, শত্রু নয়, সহযোগীর মতো। সহযোগী? আমি এত সহজ না। তুমি দেখবে মানুষ আমার দোকানেই আসবে। আমি কম দামে বেশি জিনিস এনে দেব। তোমার বুদ্ধি তখন কোথায় যাবে? দাম কম হলে মানুষ আনন্দ পায় ঠিকই, কিন্তু যদি মান খারাপ হয়, মানুষ একবার ঠকে গেলে আর ফিরে আসে না। আমি চাই তাদের বিশ্বাস জিততে। বিশ্বাস আর টাকা? ব্যবসা টাকা দিয়েই চলে। তুমি দেখো আমার কৌশলে কত মুনাফা হয়। আমি কাকে ঠকালাম সেটা কেউ দেখবে না, দাম শুনলেই ছুটে আসবে। চটজলদি লাভ কখনো স্থায়ী হয় না রতনদা। আমি চাই এমন দোকান বানাতে যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই হাসি মুখে আসে আর মন ভরে নিয়ে যায়। ঠিক আছে, দেখা যাবে। তুমি যখন দেউলিয়া হবে তখন আমার কাছে কাকুতি মিনতি করবে। আমি তখন হাসব আর তুমিও বুঝবে স্বপ্ন দেখার দাম আছে। স্বপ্ন দেখার দাম থাকলেও তা পূরণ করার আনন্দই সবচেয়ে মূল্যবান। আপনার জন্য শুভকামনা থাকলো রতনদা। আশা করি আপনি অন্যায় পথে যাবেন না। তুমি যেমন চাও ভাবো, কিন্তু মনে রেখো, বাজারে আমি আগে, তুমি পরে, আর আগে আসা মানুষরাই টিকে থাকে। সময় বলে দেবে কে টিকে থাকবে, তবে আমি নিশ্চিত পরিশ্রম আর সততাই আমাকে জায়গা করে দেবে। আমি লড়াই করব নিজের নীতির সাথে। বাজারে শুরু হলো নতুন প্রতিযোগিতা। রতনের ঈর্ষা আর হুমকি, মাধবের সামনে বড় লড়াই। কিন্তু কে জিতবে? সামনে আছে আরও কঠিন পরীক্ষা। কিরে মাধব, নতুন ব্যবসা শুরু করেছো শুনলাম। খুব ভালো। গ্রামের ছেলেরা যদি এমন করে এগিয়ে আসে, সবাই উপকার পাবে। বলতো, কি কি জিনিস থাকবে তোমার দোকানে? দিদি, আমি মানুষের প্রয়োজন বোঝার চেষ্টা করছি।
প্রথমে চাল, ডাল, লবণ, তেল এই সব দৈনন্দিন জিনিস রাখব। পরে ধীরে ধীরে আরও বাড়াবো। চাই গ্রাহকরা সব কিছু এক জায়গায় পায়। খুব ভালো ভাবনা, কিন্তু মান কেমন হবে? অনেক সময় দেখেছি কেউ কম দামে দেয় ঠিকই, কিন্তু জিনিসে ঠকায়। গ্রামের লোকজন টাকার জন্য কষ্ট করে, তাই তাদের যেন ঠকানো না হয়। দিদি, আমি কখনো কারোর ক্ষতি করতে চাই না। মুনাফা সব সময় থাকবে, তবে মানুষের বিশ্বাস পাওয়াটা আমার প্রথম লক্ষ্য। আপনি যখন আমার দোকানে আসবেন নিশ্চিন্তে নিতে পারবেন। তোর এই কথাগুলো শুনে মনে শান্তি পেলাম। তোর বাবা মা নেই, তুই একাই লড়াই করছিস, তাই তোকে আরও শক্ত হতে হবে। অনেকেই তোকে পিছনে টানতে চাইবে। আমি জানি দিদি, আজই রতনদা আমাকে সতর্ক করলেন। তিনি ভেবেছেন আমি তাকে হারাতে চাই। আসলে আমি চাই ব্যবসাটা প্রতিযোগিতা নয়, সবার জন্য উন্নতির পথ হোক। রতন ভালো লোক হলেও লোভ আর হিংসা মানুষকে কখনো কখনো ভুল পথে নিয়ে যায়। তুই তাকে শত্রু ভাবিস না, বরং নিজের পথে মন রাখ। আপনার কথাগুলো খুবই মূল্যবান দিদি। আমি চেষ্টা করব শুধু সৎ পথে এগোতে। আপনি পাশে থাকলে আমি আরও সাহস পাব। অবশ্যই তোকে সমর্থন করব। আর শোন, আমার বাড়িতে আজ অতিথি আসবে, কিছু জিনিস লাগবে। তোর দোকান কবে খুলবি? আমি কিন্তু প্রথম গ্রাহক হতে চাই। দিদি, কাল সকালেই দোকান খুলছি। আজ রাতেই সমস্ত জিনিসপত্র সাজিয়ে নেব। আপনাদের মতো মানুষ থাকলে আমার ভয় কিসের? তাহলে কালই আসব। শুধু ব্যবসা না, মানুষের ভালোবাসা জয় কর, তাহলেই সত্যিকার সাফল্য। আমরা তোদের নিয়েই বাঁচি, তোরা গ্রামের গর্ব। ঠিক বলেছ দিদি, আমি আজীবন আপনার বিশ্বাস রাখতে চাই। গ্রামে যেন হাসির কারণ হতে পারি, এটাই আমার স্বপ্ন। সহানুভূতি আর বিশ্বাস, এটাই মাধবের শক্তি। কিন্তু রতন কি বসে থাকবে? আগামী দিনেই শুরু হবে মাধবের প্রথম বড় পরীক্ষা। এই যে ভাই সাহেব, শুনলাম আপনি নতুন দোকান দিছেন, তো আপনার জন্য একটা বিশেষ অফার আছে আমার কাছে। দাম এমন কম যে কেউ পারবে না না বলতে। আপনার দোকান দেখবেন লাইন লেগে যাবে। কি জিনিস দিবেন আর মান কেমন? গ্রামের লোকেরা খুব কষ্ট করে টাকা উপার্জন করে, তাই তাদের যেন মানহীন জিনিস দিয়ে ঠকাতে না হয়। আরে মান একটু কম হলেও কি আসে যায়? মানুষ দাম শুনলেই খুশি, তারা মান দেখবে না, দামেই ঝাঁপাবে। কম দামে কিনবেন, দামে বিক্রি করবেন বেশি, লাভই লাভ। কিন্তু আমি চাই আমার গ্রাহকরা যেন নিশ্চিন্তে কেনাকাটা করে। যদি তারা পরে বুঝতে পারে জিনিস খারাপ, তখন আমার আস্থা নষ্ট হয়ে যাবে। সেটাই আমার সবচেয়ে বড় ক্ষতি। শুনেন মামা, ব্যবসা হলো টাকা আর বুদ্ধির খেলা। মানুষ ঠকলে কি কাল ভুলে যাবে? টাকা কইরা তো বাঁচতে হবে। এই রাস্তায় সবাই চলে, আপনিও চলেন, না হয় পিছিয়ে পড়বেন। আমি পিছিয়ে পড়লেও সমস্যা নেই, কিন্তু কাউকে ঠকিয়ে সামনে যেতে চাই না। ব্যবসার আসল সফলতা হলো মানুষের বিশ্বাস রক্ষা করা। বিশ্বাস খাইয়া তো পেট ভরে না। আজকাল সৎ পথে থাকলে কেউ কিছু পায় না। রতনকে দেখেন কেমন চকচকে কথা বলে গ্রাহক টানতেছে। আপনি না হলে পিছাইয়া যাবেন। রতনদা যদি ভুল পথে চলে সেটা তার ব্যাপার। আমি চাই সত্যি আর সততার সাথে কাজ করতে। আমি একটু সময় নেব, কিন্তু গ্রামবাসীর ভালোবাসা পাব। চান্সটা মিস করেন না। প্রথম দিকে একটু লুকোচুরি করলেও পরে সব ঠিক হয়ে যায়। ব্যবসায় নীতি নৈতিকতা থাকলে সফলতা আসে না, এটা মনে রাখেন। সৎ পথে ধীরে ধীরে এগোতেই চাই। টাকা পরে আসবে, আগে আসবে সম্মান। আর জীবনে এমন ব্যবসা চাই যেখানে রাতের ঘুমটা শান্তিতে হয়। তাহলে আপনি বড় বোকা। আমি আর সময় নষ্ট করছি না। পরে দেখে নিয়েন, যখন সবাই আপনার দোকান এড়িয়ে যাবে তখন টেল পাবেন কি ভুল করছেন। ভুল হলেও সেটা আমার নিজের ভুল হবে। আমি কারো ক্ষতি করে লাভ কমাতে চাই না। আপনার অফারের জন্য ধন্যবাদ, কিন্তু আমি না বলছি। মাধবের সততা প্রথম বড় পরীক্ষায় উত্তীর্ণ হল, কিন্তু সামনে আসছে আরও কঠিন ফাঁদ। কে জানে রতনের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? মাধব দাদা, শুনেছি তুমি দোকান খুলেছ। মা বলেছে যদি আমি ভালো করে পড়াশুনো করি তাহলে আমাকে আজ তোমার দোকান থেকে লজেন্স কিনে দেবে। তাই প্রথমেই আমি এলাম দেখে যেতে তোমার দোকান কেমন। বাহ রাহুল, তুমি তো আমার প্রথম গ্রাহক। তুমি আসায় আমার দোকানের শুভ সূচনা হলো। বলো, কোন স্বাদের লজেন্স খেতে চাও? আমি চাই তুমি খুশি হয়ে যাও। আমি টক মিষ্টি লজেন্স খুব পছন্দ করি, কিন্তু আমার কাছে টাকা নেই দাদা। মা আসার কথা ছিল। আমি এখনই নিয়ে নিতে পারি, পরে মা এসে টাকা দিয়ে দেবে? অবশ্যই পারো। টাকার জন্য বন্ধুত্ব বা আনন্দ থেমে থাকা উচিত না। তুমি নিশ্চিন্তে নাও, আমি বিশ্বাস করি তোমার মা পরে এসে টাকাটা দিয়ে দেবেন। তোমার হাসি আমার জন্য লাভ। দাদা, তুমি আমার কথা বিশ্বাস করলে?
অনেকেই তো বাচ্চাদের বিশ্বাস করে না। বলো কতগুলো নেব? বিশ্বাস তো মানুষের সবচেয়ে বড় সম্পদ। তুমি মোটামুটি যত খেতে পারো ততই নাও, কিন্তু বেশি খেলে পেট খারাপ হবে, তাই না? ঠিক আছে দাদা, আমি 2টা নেব। মা রাগ করবে না। তুমি খুব ভালো। আমি সবাইকে বলবো তোমার দোকান কত দারুণ। তোমার এই বলাটাই আমার শক্তি রাহুল। তুমি যদি তোমার বন্ধুদের বলো আর সবাই খুশি হয়, এটাই আমার দোকানের আসল সাফল্য। আজ থেকে আমি প্রতিদিন এখানে আসব। তুমি যেন সব সময় হাসো দাদা। আমি তোমার দোকানের লাইফ টাইম গ্রাহক। এই ছোট্ট কথাগুলো মানুষকে বড় স্বপ্ন দেখতে শেখায় রাহুল। আমি তোমাদের মুখের হাসি রক্ষা করব, এটাই প্রতিজ্ঞা। ঠিক আছে দাদা, আমি যাই। মা আসবে একটু পরে। যদি কেউ তোমাকে বিরক্ত করে জানিও, আমি এসে বকাবকি করে দেব। ওরে বাহ, আমার ছোট্ট রক্ষাকর্তা। যাও, আবার এসো। তোমার মতো একজন গ্রাহক পাওয়া আমার ভাগ্য। মাধবের দোকানের সূচনা হলো হাসি আর বিশ্বাস দিয়ে, কিন্তু রতন কি এটা মেনে নেবে? আসছে কঠিন ষড়যন্ত্রের শুরু। মাধব ভাই, একটু কথা ছিল। আমি আসলে ভাবছিলাম আজ সবজি রতনের দোকান থেকে নেব। সে বলছে তার দামে শহরের বাজারেও পাওয়া যায় না। আমার সংসারের সাশ্রয় তো জরুরি, তাই ভাবলাম। হরিদা, আপনার সিদ্ধান্ত আপনার। তবে শুধু দাম নয়, মানও খুব গুরুত্বপূর্ণ। আপনি রতনের কাছ থেকে নিলে আপত্তি নেই, শুধু খেয়াল রাখবেন যেন জিনিস ভালো হয়। কিন্তু রতন বলল, তুমি দাম বেশি রাখো। মানুষের জন্য ব্যবসা নয়, নিজের মুনাফার জন্য। আমি তো গরিব মানুষ, আমার তো সস্তা জিনিসই দরকার। মানুষের জন্যই তো করছি দা। ভালো জিনিস না দিলে আপনি আজ সাশ্রয় করবেন ঠিকই, কিন্তু কাল ডাক্তার দেখাতে গেলে আরও বেশি খরচ হবে। তাই আমি মানের সাথে আপোষ করি না। রতন বলল, নতুন দোকান বলে তুমি এখনো চালাক হওনি। গ্রাহক ধরে রাখতে নানা গল্প করো। সে বলল, আমি যদি তার থেকে নিই তাহলে সে বাকি হিসেবও রাখবে। লোভের কথা শুনলে মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত হয় দা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি প্রতিটি জিনিসের মান নিজেই দেখে নিতে পারবেন। খারাপ হলে নেবেন না। তাই বুঝি? তুমি তো আমার মতো সাধারণ মানুষের কথা ভাবছ, কিন্তু অন্যেরা তো বলে ব্যবসার শেষে টাকাই আসল। টাকাই আসল ঠিক, কিন্তু সেই টাকা যদি বিশ্বাস ভেঙে আসে তবে আনন্দ থাকে না। আজ আমি 2 টাকা কম লাভ করব, কিন্তু আপনার মুখে হাসি থাকবে, এটাই আমার অর্জন। তোমার কথায় আমি দোটানায় পড়ে গেলাম। এখন যদি রতন রাগ করে, সে তো ভয় দেখায় মাঝে মাঝে। সত্যের পথে থাকলে কারো ভয় থাকে না। আপনি আপনার পরিবারের ভালোটা চিন্তা করুন। যে দোকান আপনাকে সম্মান দেয় সেটাই আপনার দোকান। ঠিক আছে মাধব ভাই, আজ আমি তোমার থেকে নেব। দেখি সত্যিই তোমার দোকান কতটা ভালো। যদি আমাকে ঠকাও তাহলে কিন্তু আর বিশ্বাস করব না। আপনি একদম ঠিক বলছেন। আমার দোকানে প্রতিদিনই বিশ্বাসের পরীক্ষা হয়, আর আমি প্রতিদিনই সেই পরীক্ষায় পাশ করতে চাই। হরি মাধবের পাশে দাঁড়ালেও রতনের ঈর্ষা তীব্রতর হচ্ছে। পরবর্তী দৃশ্যে চক্রান্তের জাল আরও ঘন হবে। এই যে মাধব, দেখছি বেশ জমজমাট দোকান। রতনদা খুব চিন্তায় আছে। তুমি এত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছ, তার ব্যবসায় তো ধস নামতে পারে। আমি কারো ক্ষতি করতে চাই না। সবাই নিজের যোগ্যতায় উপার্জন করছে। আমি শুধু সৎপথে গ্রাহকের বিশ্বাস অর্জন করতে চাই। আরে, সৎ পথে কেউ আজকাল টিকে থাকতে পারে? মানুষের মন টাকার দিকে ঝোঁকে। তুমি যদি সফল হতে চাও, দাম কমাও, মান কমাও, বাকি হিসেব ঢেকে রাখো। আমি দুর্বল পথে হাঁটতে রাজি নই। গ্রামের মানুষের কষ্টের টাকা দিয়ে আমি খেলতে চাই না। তাছাড়া খারাপ পথে ভালো ফল কখনো আসে না। বুঝলাম, তুমি নিয়মের বাইরে যেতে চাও না, কিন্তু রতনদা তো তোমাকে সহজে বাজার দখল করতে দেবে না। তুমি তার ব্যবসার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছ। আমি কারো সঙ্গে যুদ্ধ করছি না। আমি শুধু মানুষের পাশে দাঁড়াতে চাই। গ্রামে সুখ স্বাচ্ছন্দ্য বাড়ুক, এটাই আমার স্বপ্ন। স্বপ্ন তো সবারই থাকে, কিন্তু বাজারে টিকে থাকা মানে হচ্ছে লড়াইয়ের ক্ষমতা। যদি তুমি সময় মতো রতনদার সাথে সমঝোতা না করো, তাহলে পরিণতি ভালো হবে না। সমঝোতা হবে সত্যের সাথে, মিথ্যার সাথে নয়। আমি ভুল পথে সুবিধা নিতে চাই না। আমি চাই শ্রদ্ধা, ভয় নয়। তাহলে রতনদা তোমাকে শিক্ষা দিতে বাধ্য হবে। তুমি যতই ভালো হও, এই বাজারে ভালোদের জায়গা কম। আমরা একটা বড় খেলা খেলতে যাচ্ছি। যদি আপনি ও রতন ভুল পরিকল্পনা করেন,
শেষে ক্ষতিগ্রস্ত হবেন আপনারাই, কারণ সত্যকে কখনো হারানো যায় না। দেখা যাবে মাধব, এ বাজারে তোমার হাসি বেশি দিন টিকবে না। প্রথম আঘাত প্রস্তুত হয়ে গেছে। যে আঘাত আসে অন্যায় থেকে তার উত্তর দেয় সত্য। আমি ভয় পাই না, আমার পাশে আছে গ্রামবাসীর বিশ্বাস। সামনে আসছে সবচেয়ে বড় বিপদ। গোবিন্দের পরিকল্পনা গ্রামবাসীর চোখে মাধবকে অপরাধী বানিয়ে দেবে। কিভাবে সামলাবে মাধব? মাধব, শুনেছি তুমি আজকাল বাজারে ভালো দামের ও ভালো মানের সবজি দিচ্ছ। এটা বেশি দিন চলবে না। আমি এই বাজারে অনেক বছর ধরে ব্যবসা করি। লোকজন আমার দোকানেই আসবে। তোমার মতো নতুনরা এসে কিছু করতে পারবে না। এখনো সময় আছে। আমার দোকানে কাজ করো, আমি তোমাকে কিছু রোজগার করতে দেব। কুমারদা, আমি আপনার অভিজ্ঞতার প্রতি সম্মান জানাই, কিন্তু আমার বিশ্বাস যারা ক্রেতাদের সৎভাবে মানসম্মত জিনিস দেয় তারাই মানুষের মনে জায়গা করে নিতে পারে। আমি নিজের পরিশ্রমে ব্যবসা করতে চাই। কাজের প্রস্তাবের জন্য ধন্যবাদ, কিন্তু আমি নিজেই কিছু করতে চাই। দেখো, দাম কমিয়ে আর হাসি মুখে ব্যবসা করা খুব সহজ, কিন্তু বড় চ্যালেঞ্জ আসে যখন বড় ব্যবসায়ীর সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। আমি চাই না তুমি পথে বসো, তাই বলছি এবারই ভেবে দেখো। এই বাজারে আমার সাথে লড়াই করা মানে নিজেকে বিপদে ফেলা। কোনো ভালো কাজে বাধা আসবেই। আপনি যত বড়ই হন, একাই বাজার নিয়ন্ত্রণ করতে পারেন না। আমি প্রতিযোগিতা করতে আসিনি, এসেছি সৎভাবে মানুষকে সাহায্য করতে। আমার ওপর মানুষের আস্থা বাড়লে তারাই আমার পাশে দাঁড়াবে। সঠিক পথে চললে সফলতা আসবেই। তাহলে দেখা যাবে। আমি কাল থেকেই আমার সবজির দাম এতটাই কমিয়ে দেব যে কেউ তোমার দোকানে আসবে না। দেখবে ক্রেতারা ছুটে আমার কাছেই ফিরবে। তুমি তখন বুঝবে বাজারে দাঁড়িয়ে থাকা কতটা কঠিন। দাম কমানো ভালো, কিন্তু মান না রাখলে গ্রাহকরা একবারই ভুল করবে। আমি চাই মানুষ সুস্থ থাকুক, ভালো জিনিস পাক। লাভ কম হলেও মানুষের ভালোবাসা অনেক বড় সম্পদ। আপনি দাম কমালে আমিও আরও নতুন ভাবনা নিয়ে কাজ করব। ব্যবসায় কৌশল লাগে, আবেগ না। তুমি অতিরিক্ত ভালো হতে গিয়ে নিজেকেই ডুবাবে। যাই হোক, দেখাই যাবে কার বুদ্ধি বেশি কাজ করে। আমি কিন্তু হার মানব না। আমি কাউকে হারাতে চাই না। প্রতিযোগিতা থাকলে বাজার ভালো হয়, মানুষ ন্যায্য দাম পায়। আসুন আমরা দুজনেই সৎভাবে ব্যবসা করি, এতে কারো ক্ষতি নেই, বরং সবার উপকার। তুমি খুব বড় বড় কথা বলো মাধব। ঠিক আছে, আমি দেখে নেব তোমার ভালোবাসা কতদিন মানুষকে দোকানে ধরে রাখতে পারে। আগামী সপ্তাহেই সত্য প্রকাশ পাবে, সেই দিন আমি হাসব। হয়তো আপনি হাসবেনই, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব। আমি বিশ্বাস করি ধৈর্য আর সততায় যে এগিয়ে যায় তাকে কেউ আটকাতে পারে না। সময় সব দেখাবে কুমারদা। ঠিক আছে, তোমার সেই সময়ের অপেক্ষায় থাকলাম। এখন আমি যাচ্ছি, আর কাল থেকেই যুদ্ধ শুরু। সাবধান থেকো মাধব, এ বাজার খুব নরম নয়। এইমাত্র শুরু হলো আসল লড়াই। স্বার্থ কৌশলের বিপরীতে সৎমন। কে জিতবে মানুষের ভালোবাসার বিশ্বাসের যুদ্ধে? মাধবের সাহস কি পারবে কুমারের অহংকারকে হারাতে? জানতে হলে দেখতে থাকুন সামনে কি ঘটে। বাবা মাধব, আমি একটু সবজি নিতে চাচ্ছিলাম, কিন্তু আজ আমার কাছে টাকা খুব কম। চিকিৎসার পেছনে সব খরচ হয়ে গেছে। তুমি কি একটু কম দামে সবজি দিতে পারবে? না হয় পরে টাকা দিয়ে দেব। আমি খুবই বিপদে আছি। রতন কাকা, আপনি এত লাজুকভাবে কেন বলছেন? আপনি গ্রামের বড়দের একজন। আপনি চাইলে যে কোনো সময় আমার দোকান থেকে নিতে পারেন। টাকা থাকুক বা না থাকুক, আপনি আমার পরিবার। আপনার প্রয়োজনেই আমার ব্যবসার গুরুত্ব। বাবা, তোমার মুখে এমন কথা শুনে মনটা শান্ত হলো, কিন্তু সবাই তো আর তোমার মতো নয়। আগের দোকানে গেলে তারা রেগে তাড়িয়ে দেয়, বলে টাকা না থাকলে কিছু পাওয়া যায় না। আজকাল মানবতা যেন বাজারেই হারিয়ে যায়। কাকা, টাকা দিয়ে সবকিছু মাপা যায় না। আপনি সারা জীবন সমাজের জন্য কাজ করেছেন। আজ যদি সমাজ আপনার কাজে না আসে, তবে সমাজের কোনো মূল্য নেই। আপনি যত চান নিন, আমি খুশি হব। তোমার দয়া আমি কোনো দিন ভুলব না বাবা। তুমি শুধু ব্যবসা করছো না, মানুষের পাশে দাঁড়াচ্ছ। মানুষ যদি একে অপরের জন্য এমনই করে, তাহলেই তো আমাদের গ্রামটা পরিবার হয়ে যাবে। আমি বিশ্বাস করি যে ব্যবসায় মানবতা নেই, সে ব্যবসা আসলে ব্যর্থ। মানুষের কষ্টে পাশে দাঁড়ানোই সাফল্য। লাভ পরে আসবে, মানুষের মঙ্গল আগে। আপনার হাসিমুখী আমার প্রকৃত লাভ। তোমার কথা শুনে আমার চোখে জল আসছে বাবা। আজ তুমি যেটুকু করলে, ঈশ্বর সেটার প্রতিদান তোমাকে কোটি গুণে দেবেন। তুমি সৎ পথে চলছ, তাই তুমি সফলই হবে।
আপনার আশীর্বাদই আমার সবচেয়ে বড় সম্পদ। কাকা, আপনি সুস্থ থাকুন। যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন। আপনার প্রার্থনাই আমাকে আরও শক্তি দেবে এগিয়ে যেতে। আমি সবার কাছে তোমার কথা বলবো, যেন সবাই শেখে লাভের আগে মানুষ। আজ তুমি আমাদের চোখ খুলে দিলে বাবা, তুমি আমাদের গ্রামের গর্ব। আমি শুধু চাই আমাদের সমাজে কেউ যেন ক্ষুধায়, অভাবে বা লজ্জায় কষ্ট না পায়। সবাই যদি একটু একটু করে সাহায্য করে, তবে কেউ একা থাকবে না। আমরা সবাই একে অপরের শক্তি। ঠিক বলেছ তুমি। তোমার এই মনোভাবই তোমাকে অন্যদের থেকে আলাদা করে। ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবা, তোমার মুখে সব সময় হাসি থাকুক। দরিদ্রের পাশে দাঁড়ানোই ব্যবসার সবচেয়ে বড় প্রমাণ, মানবতার জয়। কিন্তু সামনে মাধবের জন্য অপেক্ষা করছে এক অপ্রত্যাশিত বিপদ, যা তার সততা এবং সাহসকে সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলবে। বন্ধুরা, এতদিন আমি যা শিখেছি তা তোমাদের সবার জন্য ভালো কিছু করতে চাই। আমার এই দোকানে তোমরা সবাই গুরুত্ব পাও, কারণ তোমরা না থাকলে আমি কিছুই না। মাধব, তুমি শুধু একজন ব্যবসায়ী নও, তুমি আমাদের পরিবারের মানুষের মতো। তোমার সত্যতা আর নম্রতা আমাদের সব সময় মুগ্ধ করে। হ্যাঁ মাধব, তুমি দাম কমিয়ে দিয়ে আমাদের সুবিধা করলে। এজন্য আমরা সবাই তোমার উপর আস্থা রাখি এবং প্রতিদিন তোমার কাছ থেকে জিনিস কিনি। আমার একটাই বিশ্বাস, ক্রেতা খুশি হলে ব্যবসা নিজেই বড় হয়। হিংসা, প্রতারণা আর অহংকার মানুষকে বড় করে না, বরং ধ্বংস করে। তোমার সহমর্মিতা আর হাসি খুশি মুখ যে কোনো দুঃখী মানুষকেও আনন্দ দেয়। তুমি সত্যি বুদ্ধিমান ব্যবসায়ী। আজ থেকে এই বাজারের আদর্শ ব্যবসায়ী হিসাবে তোমাকে সম্মান জানাই। তুমি আমাদের জন্য গর্বের জায়গা তৈরি করে দিলে। আমি শুধু চেষ্টা করেছি সঠিক পথে থাকতে। সৎ পথে চলতে গেলে কষ্ট আসবে, কিন্তু শেষমেশ জয় তারই হয় যে সত্যকে ধরে রাখে। এখন আমরা সবাই তোমার দোকানে আসতে ভালোবাসি, কারণ এখানে শুধু জিনিস না, আন্তরিকতা এবং সম্মানও পাওয়া যায়। আমি চাই সবাই হাসি খুশি থাকুক, সবাই উন্নতি করুক। নিজের সাফল্য যদি অন্যের উপকারে আসে, তবেই জীবন সুন্দর। তোমার কথা আমাদের হৃদয়ে জায়গা করে নেয়। তুমি শুধু ব্যবসা না, আমাদের মধ্যে ভালো চিন্তা ছড়িয়ে দাও। চল সবাই মিলেমিশে এই গ্রামকে সুন্দর করি। আমি সব সময় তোমাদের পাশে থাকব। মাধব বুঝিয়ে দিল, সত্য, হাসি খুশি আচরণ এবং মানুষের প্রতি শ্রদ্ধা, এই তিনেই একজন ব্যবসায়ী বুদ্ধিমান এবং সফল হয়। গল্পের শিক্ষা: সৎ পথ কখনো হারায় না। হাসি খুশি আচরণ, সৎ মন এবং মানুষের প্রতি ভালোবাসা একজন ব্যবসায়ীকে প্রকৃত সফল ও মহান করে তোলে।